আচ্ছা, যখনই বৃষ্টি দেখি তখনই মাথায় কেন এটাই সবার প্রথমে আসে যে খিচুড়ি রান্না করব আর খিচুড়ি খাবো। অন্য কিছু কেন মাথায় আসে না, আমি এটাই বুঝি না। আমি নিজেও বৃষ্টি দেখলেই সাথে সাথে সবার প্রথমে ভাবি আজকে আর কোনো ঝামেলা করব না, খিচুড়িটাই রান্না করব। আসলে মনে হয় যার সাথে যার ভাব তার দেখাতেই তার লাভ, এরকম আর কি। বৃষ্টি আসলেই খিচুড়ি রান্না করা লাগবে আর খিচুড়ি খাওয়ার চাই। যাই হোক, আজকে আমিও সেরকমই, ব্যতিক্রম কিছুই না। বৃষ্টি দেখলাম আর অমনিই খিচুড়ি রান্না করার জন্য রান্নাঘরে দৌড়ে চলে গেলাম। প্রথমে আমি যেটা করলাম, এখানে ডাল, মসুরের ডাল আর মুগ ডাল ভেজে নিয়েছি, সাথে ছিল ভাতের চাউল। সেখানে আমি বেশ খানিকটা রসুন কুচি করে দিয়েছি আর আদা জিরা পেস্ট করে দিয়েছি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর কাঁচামরিচ দিলাম ঝালের জন্য, আর বেশ খানিকটা পানি দিয়ে বসিয়ে দিলাম চুলার মধ্যে। কারেন্ট নাই, যেহেতু বৃষ্টি, তাই আমি গ্যাসে বসালাম। এর মাঝখান দিয়ে আবার দেখি কারেন্টও চলে আসলো। খিচুড়িটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখানে কিছু গরম মশলা আমি টেলে নিয়েছি, এখন এগুলোকে গুঁড়ো করে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আর এদিকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি সব সময় আপনার কারেন্টের চুলায় রান্না করতে করতে এখন গ্যাসের চুলায় যখন রান্না করতে যাই তখন আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর এদিকে এই তো খিচুড়ি হয়ে গেছে, আমি খিচুড়িটাকে গরম মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে রেখে দিয়েছি। আর আজকে যেহেতু খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি করব, সেই জন্য আমি সরিষার তেলটাকে আজকে চুজ করেছি। সরিষার তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে নিলাম লাল লাল করে, একদম কড়া করে, যাতে খিচুড়ির সাথে খেতে ভালো লাগে আর কি। এ তো ভাজা হয়ে গেছে। এখন আজকে সকালের নাস্তাটা খুব কম সময়ের ভিতরেই হয়ে গেল, যেহেতু খিচুড়ি আর মাছ ভাজা ছিল, সহজ একটা রান্না ছিল, তাড়াতাড়ি হলো আর খেতেও অনেকটা ভালো হয়েছিল। সবাই হয়তো খিচুড়ির সাথে আচার পছন্দ করে কিনা আমি জানি না, আমি অবশ্য খিচুড়ির সাথে আচার, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলি খুব পছন্দ করি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার অগোছালো ঘরটাকে কিছুটা গুছালাম। আর দেখতেছি এদিকে বৃষ্টি তো কোনোভাবেই থামছে না। মেয়েটাকে যদি বৃষ্টি দেখাতে দেখাতে কিছু ছড়া শেখাতে শেখাতে এর ফাঁকে একটু খাওয়ানো যায় আর কি, সেই চেষ্টাই এখন আমার চলতেছে। আসলে বাচ্চা কাচ্চা খাওয়ানো যে এখন বর্তমানে এত কষ্ট, সেটা আসলে হয়তো যাদের বাসায় আমার মতো এরকম পিচ্চি আছে তারাই বলতে পারবে কতটা কষ্ট। আর বৃষ্টি দেখলেই না সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। এখন তো বড় হয়ে গেছি, আগে ভাবতাম যে কবে যে বড় হব, আর এখন বড় হয়ে ভাবতেছি সেই ছোটোবেলার দিনগুলোই খুব ভালো ছিল। বৃষ্টির দিনে স্কুল থেকে ভিজে ভিজে আসা, কত না মজা ছিল সেই দিনগুলো আমাদের। অনেক সময় দেখা যেত বৃষ্টির সময় স্কুল ছুটি হয়ে গেলে ব্যাগটা মাথায় দিয়ে একদম দৌড়ে দৌড়ে স্কুল থেকে আসতাম, যখন প্রাইমারিতে পড়তাম তখনকার গল্প আর কি। আর বৃষ্টি যখন আসতো তখন বাতাস আসতো, আর এই সময়টাতে তো সেম এরকম আম কুড়াতাম। তখন তো গ্রামে ছিলাম, ছোট ছিলাম, বাড়ির আঙ্গিনাতে নিজেদের গাছের থেকে আম পড়তো, আর কত না মজা করে আমগুলোকে কুড়াতাম। সেদিনগুলো যে আর কখনো ফিরে আসবে না এটা যেমন সত্য, কিন্তু আর দিনগুলোও যে মেমোরির থেকে কখনোই যাবে না এটাও একদম সত্য। তো কি আর করা, সেই দিনগুলোকে শুধু মিস করা ছাড়া আর কিছুই না। এই তো গল্প করতে করতে কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করে নিলাম। এখন চচ্চড়িটা রান্না করব। চচ্চড়িটা আমি ছোটো মাছ চচ্চড়ি করবো আর কি। এর জন্য এখানে লবণ দিলাম, আলু আর একটা পটল কুচি করে দিলাম, বেশ খানিকটা পেঁয়াজ, কাঁচামরিচ দিলাম, জিরা বাটা দিলাম অল্প করে, একটু কালারের জন্য জাস্ট গুঁড়ো মরিচ দিলাম। এরপরে হলুদের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম। এবার তেল দিয়ে দেব। তেলটা দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। আসলে ছোটো মাছ যেহেতু মাখিয়ে রান্না করবো, মাখানোটাই মেইন। তো একটু ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম। আসলে ছোটো মাছে তো আর অতিরিক্ত পানি দেওয়া যায় না, একটু মাখা মাখা পানি দিতে হয়। তো পানিটা দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ছোটো মাছটা রান্না করে নিচ্ছি। আর এইদিকে দেখতেছি বৃষ্টি কমে গিয়ে আকাশটা খুব সুন্দর একটা কালার ধারণ করলো। এই তো এদিকে আমার রান্না বান্নাও শেষ হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।